মাত্র 200 টাকায় ঘুরে আসুন মায়াপুর। আমতা থেকে শুরু হলো মায়াপুরের নতুন বাস পরিষেবা। সরাসরি আমতা থেকে মায়াপুর যাচ্ছে এই বাস। নমস্কার, আপনারা দেখছেন জাগরণ বাংলা নিউজ। আমি সৌরভ। এই মুহূর্তে রয়েছে আমতা সিটিসি বাস স্ট্যান্ড। বলা চলে আমতা তথা এই একদা অঞ্চলের হাওড়া গ্রামীণ এলাকার মানুষের জন্য আর একটি সুখবর। গত কয়েকদিন আগেই শুরু হয়েছে আমতা মায়াপুর বাস পরিষেবা। যেই বাস পরিষেবা এর আগে সরাসরি যেতে হতো ঘুরপথে এবং কোনো সময় লঞ্চ বা নদী পারাপার করতে হতো মায়াপুর যেতে গিয়ে। এখন কিন্তু সরাসরি আমতা থেকে মায়াপুর যেতে পারবেন এই বাসে করে। আমি যেখানে এখন দাঁড়িয়ে আছি আমতা বাস স্ট্যান্ড। আমতা বাস স্ট্যান্ড থেকে কিন্তু এই বাস ছাড়ছে। কখন ছাড়ছে, কি বাস, কতগুলো বাস রয়েছে এই রুটে, বা কিভাবে এই মায়াপুর আহ, যাবেন এই বাসে করে, কত টাকাই বা ভাড়া, পুরোপুরি এই প্রতিবেদনে তুলে ধরবো সমস্ত রকম আপডেট। দেখতে থাকুন পুরো প্রতিবেদন। আচ্ছা, আমরা এখন কথা বলে নেব এই যে আমতা মায়াপুর বাস পরিষেবা নতুনভাবে চালু হয়েছে সেই ড্রাইভারের সঙ্গে। আচ্ছা, কখন থেকে শুরু হচ্ছে এটা? ৭টা ২০-তে একটাই গাড়ি চলছে আপাতত, ফিক্সড টাইম। 7টা 20। কোথা থেকে মিলবে এই গাড়ি? মিলবে একদম আমতা বাস স্ট্যান্ডের সিডিসি চ্যানেলের ঠিক অপোজিট থেকে। রাস্তা থেকেই ছাড়ে, কোনো আচ্ছা, নির্দিষ্ট চ্যানেল নেই, রাস্তা থেকেই ছাড়ে। রাস্তা থেকেই ছাড়ে। ধরুন এর পাশাপাশি আর কি, কি পরিষেবা থাকছে? ধরুন কেউ দূর-দূরান্ত থেকে আসছে। কারণ এই তো ১ম আমতার বুকে সরাসরি বলা চলে আমতা থেকে মায়াপুর যাবে। যারা ভক্ত আছে, এই যে কদিন গাড়ি শুরু হয়েছে? কবে থেকে শুরু হয়েছে? ওই ১৫ দিনের মতো হয়ে গেল ১৫ রানিং। দিন হয়েছে। হুম। আচ্ছা, ধরুন এই যে বাস পরিষেবা চালু হয়েছে, কেমন মানুষের সাড়া পাচ্ছেন? আপাতত তো মোটামুটি এখনো মানুষের কাছে সেরমভাবে ছড়ায়নি। তবে যতটুকু এসছে খুবই ভালো। এরপর আশা করছি মানুষের কাছে আস্তে, আস্তে ছড়াচ্ছে। কিছু মানুষের আশায় আমরা এখন পড়ে, যাতে রুটটাকে দাঁড় করাতে পারি। ১ম এক নতুন রুট, মানুষের সহযোগিতায় আমরা রুট যাতে চালাতে পারি। আরো এর পরে ৫টা ১০টা গাড়ি যাতে নামুক সেটাই চাই। এখন আপাতত কতগুলো গাড়ি চলছে? একটাই চলছে আপাতত। কখন থেকে কখন, কখন থেকে শুরু হচ্ছে? আসার সময় বলুন আর যাওয়ার সময় বলুন। ৭টা ২০ তে আমতা থেকে ফিক্সড টাইম। আচ্ছা, ওখানে ৫ ঘন্টা লাগে। ১২টা ২০ কিংবা ১২:৩০ পৌঁছায় জাম ছাড়া। আর ২টো ৫ এ আ মায়াপুর থেকে ছাড়ছে, নিয়ে ২টো ৪৫ এ ধুবুলিয়া। ধুবুলিয়া গাড়িটা যায়। ধুবুলিয়া থেকে ২টো ৪৫ এ টাইম। ওইখান থেকে আমতা আসছে ৫ ঘন্টা। আচ্ছা। কটা নাগাদ আমতা পৌঁছাচ্ছে? ওই ৭:৩০ থেকে পৌনে ৮টা। হুম। আর ধরুন এই যে যারা আসছে, এখানে অগ্রিম টিকিট কাটার কি কোনো ব্যবস্থা আছে? ওখানে নাম্বার দেয়া আছে। হ্যাঁ, ওইখানে ফোন করে আগে থাকতে সিট বুকিং করে দিলে, কোনো ওয়েবসাইট আমাদের নেই। এমনি ফোন করে অনলাইন বুকিং করে দিলে হবে। ফোনপে বা গুগল পে করে। এই যে ধরুন এই একদা অঞ্চলে এতদিন গাড়ি চালালে, মানে এই কদিন যে শুরু হয়েছে, আহ, মানুষ, এখানকার মানুষ কি মায়াপুরে যাচ্ছে? আজই ১০ জন ফিরেছে। আর গিয়েছিল আ চতুর্থ দিন মনে হয় ৪-৫ জন গিয়েছিল। আপাতত সাড়া ফেলছে আস্তে, আস্তে। আশা করছি ভালো কিছু আ ভবিষ্যতে পাবো। বর্তমানে তো চলছে খুবই সুন্দর। কারণ মানুষের উপর সব নির্ভর। কিছু, কিছু সমস্যা হচ্ছে, যেটা হচ্ছে মানুষ ভাবছে যে গাড়ি কিরমভাবে যাবো? মানে বাসে যেমন আনকমফোর্টেবল ফিল করে, সেটা একটা চাপ। মানুষ না গেলে বুঝতে পারবেন। অন্যান্য গাড়ির থেকে গাড়ি ৪০ সিটের, কিন্তু সিটের ফাংশন বা গ্যাপ-ফ্যাপ ভালো। এটা আমি বলতে পারি। অনেকটা মানে নরমাল বাসের মতো না? নরমাল বাসের থেকে বাস নরমাল, কিন্তু একটু কমফোর্টেবল ফিল করবে। অন্যান্য গাড়ির যেমন সিট একটু হাঁটু-ফাঁটু লাগে। যেহেতু এটা লং, তার জন্য সিটের গ্যাপটা বাড়ানো হয়েছে। এটা আপনি দেখালেন, নিশ্চয়ই দেখতে হবে। আপনার নাম?